বাবা আজ বাজার থেকে অনেকগুলো নতুন নতুন তরকারি কিনে নিয়ে এসেছে। কী কী তরকারি কিনে নিয়ে আসলো এবং সেই তরকারি দিয়ে আজ দুপুরে কী কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাসপিলের কিন্তু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে। ওর জন্য সবাই একটু দোয়া করবেন, ও যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। সকাল সকালে হালকা পাতলা নাস্তা করে তারপর পড়তে বসে পড়লো। ওর প্রথম দিনেই ইংলিশ পরীক্ষা ছিল, এই জন্য সুন্দরভাবে পড়াটা পড়ে নিচ্ছিল। ওকে আমি পড়তে বসিয়ে দিয়ে তারপর আমি আবিদকেও নাস্তাটা খাইয়ে দিয়েছিলাম। আবিদকে বলেছিলাম একটু বাড়ির হোমওয়ার্কগুলো করে নিতে। ও পাশাপাশি বসে বাড়ির হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল। আর বাহিরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। আজ কিন্তু অনেক রোদ উঠেছে সকালের দিক দিয়ে। রোদে কিন্তু ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না, এত গরম পড়েছিল সকালের দিক দিয়ে। তারপর আমরা সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। তারপর কিন্তু বাবা বাজার থেকে অনেকগুলো তরকারি কিনে নিয়ে এসেছে। কিছু এখানে পুঁইশাক নিয়ে এসেছিলো। পুঁইশাকগুলো দেখুন দেখতে কত টাটকা এবং সুন্দর দেখাচ্ছিল। পুঁইশাক খেতে কিন্তু ভালোই লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সাথে কিন্তু শুটকি দিয়েও রান্না করা যায়। আজ আমি ভাবলাম পুঁইশাক রান্না করব। আমাদের পাঙ্গাস মাছের মাথা ছিল, সেই মাথাটা দিয়ে পুঁইশাক তরকারি রান্না করব। তার জন্য কিন্তু পুঁইশাকটি আমি ভালোভাবে কেটে কুটে নিব। তার পাশাপাশি বাবা আর কি বাজার করে নিয়ে এসেছে সেগুলো দেখাচ্ছিলাম। এখানে কিন্তু এই বছরে প্রথম সিম কিনে নিয়ে এসেছে। সেই সিম দিয়ে আজ মাছের তরকারি রান্না করব, সাথে টমেটো, আলু, ধনিয়া পাতা দিয়ে। তার পাশাপাশি কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা এবং মূলাও কিনে নিয়ে এসেছিল। সব কিছু ভালোভাবে গুছগাছ করে রেখে তারপর দুপুরে রান্নার জন্য সব কিছু কাটাকুটা করে নিয়েছি। যেহেতু সিম, আলু, টমেটো দিয়ে আমি মাছের তরকারি রান্না করব তার জন্য এখানে বড় মাছ নিয়েছিলাম। এগুলো রুই মাছ ছিল। রুই মাছের উপরে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নামিয়ে রাখলাম। মাছগুলো ভেজেই রান্না করতে হয়, না হলে আমার বাবা আবার কাঁচা মাছটা খেতে পছন্দ করে না। ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে ওই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে। এই জন্য সবসময় আমরা মাছগুলো ভেজেই রান্না করে থাকি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একই কড়াইতে আরও পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরের তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে সিম আর আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম নাড়াচাড়া করে। তারপর এটাকে আমি কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি অনেকক্ষণ জাল করে নেব, সিদ্ধ করে নেব। পাশাপাশি কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে সিম আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিলে তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়, আর সিম তরকারির মধ্যে টমেটোটা দিতেই হবে। তার জন্য আমি এখানে কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে এখন সিমের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ কষানোর জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কষানোর পর তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। সবুজ, হলুদ, লাল সব কিছু কিন্তু একসাথেই ছিল। সিম তরকারিটা এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। টমেটোটা দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু আরও অনেক সুন্দর দেখাচ্ছিল। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। এখন ভাজা মাছগুলো দিয়ে ওপরের দিক দিয়ে আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। এই বছরে প্রথম সিম, আলু, মাছ দিয়ে রান্না করেছিলাম। তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে খেয়ে। তাসপিলও কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে। সিম তরকারি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সিম তরকারিটা কিন্তু বাসি হলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। মানে আজকে রান্না করলাম, পরের দিন সকালে সেই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা একবার খেয়ে দেখবেন। তারপর কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু মজা হয়েছিল। মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে পুঁইশাকের তরকারিটা রান্না করে নেব। আজ পুঁইশাকের তরকারিটা রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দেব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম। সাথে অনেকগুলো তেল ছিল, সেগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। কষানো হয়ে গেলে তারপর আমি পুঁইশাকের ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাটা দিয়ে এখন মাছের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব যাতে পুঁইশাকের ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়।
যখন আমার মাছের মাথা এবং পুঁইশাকের ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে পুঁইশাকের পাতাটা দিয়ে দিলাম। পুঁইশাকের পাতাটা দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মাছের মাথার সাথে এবং মশলার সাথে। এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে। সেই পানিটা দিয়ে কিন্তু পুঁইশাকের তরকারিটা রান্না করা হয়ে যাবে। এক্সট্রাভাবে আর কোনো পানিই দিতে হয় না। তারপর কিন্তু আমার পুঁইশাকটা দেখুন একদম উনে যেয়ে এটুকু হয়েছিল। তারপর আমার কিন্তু পুঁইশাকের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছিল। পুঁইশাকটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। দেখুন পুঁইশাকের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? তারপর কিন্তু আমি এর পাশাপাশি ভাতও রান্না করে নিয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের দুপুরের একদম শর্টকাটে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছি। তাসপিল, আবিদকে খাবার খাইয়ে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তাসপিল তো খাবার খেয়ে একটু ঘুমিয়েছিল। তারপর বলেছিলাম ঘুম থেকে ওঠার পর পড়তে বসতে, যেহেতু ওর গতকালকে ইংলিশ পরীক্ষা, এজন্য বলেছিলাম ঘুম থেকে ওঠার পর কিন্তু পড়তে বসতে হবে। তারপর ওদেরকে খাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিক দিয়ে গতকালকে যে দইটা কিনে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে আমি অল্প একটু দই খেয়েছিলাম। গরমের সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জিনিসপত্র খেতে ভালোই লাগে। দইটা কিন্তু অনেক মিষ্টি ছিল, অনেক মজাই ছিল দইটা খেতে। তাসপিলও অনেক মজা করে খেয়েছিল, পাশাপাশি জায়ান বাবাও অল্প অল্প খেয়েছিল, কিন্তু আবির দই খেতে একদমই পছন্দ করে না। ও একটুও দই খায়নি। তাসপিল খেয়েছে, আমরা বাসায় সবাই অনেক মজা করে দইটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।